আমার বিদেশি কলিগরা বাংলাদেশি বিরিয়ানি খেয়ে পুরো প্রেমে পড়ে গেছে। তারা বলতেছে যাতে মাঝে মধ্যেই আমি তাদের বাংলাদেশি খাবার রান্না করে খাওয়াই। দিন শেষে আমার খুব ভালো লাগতেছিল যে তারা খুব পছন্দ করছে আমার দেশের খাবার, বাংলাদেশের খাবার। কাজে আসার পরে আমার হাতের কাজগুলো সেরে আমি বাটার দিয়ে ঘি বানানো শুরু করছি। এটা আমাদের বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তাও করে রাখবো ভাবছি একটু। ঘি বানানো প্রায় হয়ে গেছে, আর একটু কালার আনবো আমি। আর পুরো কিচেন মমো করতেছে এখানে। এই যে ঘিটা একদম রেডি, সুন্দর একটা কালার চলে আসছে। এত ঘি লাগবে না, আমার যতটুকু লাগবে ততটুকু ইউজ করবো, বাকিটা রেখে দিব, না হলে বাকিটা আমি বাসায় নিয়ে যাবো। এত প্যাকেট খোলার টাইম আছে? জাফরানের কোনো অভাব নাই ড্রাই স্টোরে। দেখো কি সুন্দর প্যাকেটে জাফরান। এগুলো হচ্ছে অরিজিনাল জাফরান, বাংলাদেশে দেখি নকল ভরাও। বেশি দিলে বেশি স্ট্রং ফ্লেভার ভালো লাগবে না, বেশি ইউজ করবো না। তোমরা জাস্ট দেখো, দেওয়ার সাথে সাথে পানির কালার, দুধের কালার চেঞ্জ। এটা হচ্ছে অরিজিনাল। যেগুলো নকল সেগুলোর কালার আসে আরো গাঢ়। আমি বাংলাদেশে বসে কিনছিলাম, একটু টাইম দেই আরো সুন্দর কালার আসবে। আমি কোনো ফুড কালার ইউজ করবো না। তোমরা তো কালকে দেখছো যে আমি এখানে সব মশলা অ্যাড করে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম। এখন শুধু মশলা অ্যাড করব। কালকে তো বললামই যে কোনো মরিচ দিব না, এখানে আমি রাঁধুনির মশলা ইউজ করবো। দুইটা বেশি মশলা দিব না। বেশি স্ট্রং করলে আবার ঝামেলা হতে পারে, নাও খেতে পারে অনেকে। আমি একটা হাফ অ্যাড করছি, যদি লাগে তাহলে আবার দিব। আর এখানে আমি একটু এইমাত্র যে জাফরান গুলিয়ে রাখছিলাম, দেখো কি সুন্দর কালার আসছে। আমি জাফরান আগেও ইউজ করছি অনেক কিছুতে, বাট এত সুন্দর কালার সত্যি সব জাফরানে আসে না। এই যে আমি ভাবছি এখন একটু জাফরান অ্যাড করে দিব এখানে, জাফরান আর মিল্ক। পরে রাইসে তো দিবই। আর আমি ঘিও অ্যাড করবো এখানে। এবার ম্যারিনেট করে একটা বড় পাতিলে বসিয়ে দেব। তারপরে মাঝে মধ্যে তোমাদের সাথে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি সালাদ বানাবো। সত্যি কথা বলতে এখানে সব সালাদের নামও আমি জানি না, যেহেতু এখন আমি শিখতেছি, এগুলো সব সচের নাম জানি না। এটা অলিভ অয়েল।
স্টাফদের লাঞ্চ শুরু হয় 12টা থেকে। তো আমার 12টার মধ্যে খাবার রেডি করতে হবে। এখন 10টা সাড়ে 10টার মতো বাজে। তো আমি এখন চিকেনটা আগে সেদ্ধ করে নিব, একদম পুরো সেদ্ধ হওয়ার পরে রাইস অ্যাড করব। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু আলুও দিয়ে দিলাম। এটা আমি আলাদাভাবে সেদ্ধ করে নিছি ওভেনে, যেহেতু আমার হাতে অত সময়ও ছিল না। আর এটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল, আবার এটা হচ্ছে হাড় ছাড়া মাংস, তো রান্না করতে করতে লাড়তে লাড়তে আর বেশি যেহেতু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে মাংসের অবস্থা, বাট সমস্যা নাই, সবাই খুব পছন্দ করছে। আমি এখানে শুধু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে আলু বোখারা দিয়ে দিব একটু বেশি করে। আসলে এটা কিন্তু তোমাদের জন্য রেসিপি না, যেহেতু আমার কলিগরা খাবে, একটু কম মশলা সব কিছু একটু কম কম অ্যাড করতেছি। আমার হাজব্যান্ড বললো বেশি ফ্লেভার দেওয়া লাগবে না, যেহেতু ও ওদের সাথে অনেক বছর কাজ করে, ওর বিদেশ লাইফ অনেক দিনের। তো ও বললো যে বেশি মশলা ওরা আসলে পছন্দ করে না, বেশি ফ্লেভার পছন্দ করবে না, তুমি অল্পর মধ্যে করো। তো এরপরে আমি হচ্ছে রাইসগুলো অ্যাড করে দিলাম, আর এখানে একদম উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ঘি আর জাফরান। দেখো কালারটা কি বেশি সুন্দর আসছে। ফুড কালার ছাড়াও যে কাচ্চির কালার এত সুন্দর হয়, আসলে আজকে আমি না দেখলে বুঝতামই না। আমি একটু ফুড কালার ইউজ করি নর্মালি। এরপরে আমার হাতে বেশি সময় নাই, আমি হচ্ছে 30 মিনিট দমে রাখার পরে নামিয়ে ফেলবো। আমি আমার একটা কলিগকে ডাক দিয়ে বললাম যে আমার একটু হেল্প করতে, কারণ এটা অনেক বেশি ভার ছিল। পরে ও এসে হেল্প করলো। ও হচ্ছে কিচেনে কাজ করে, আমার কলিগ। ও হচ্ছে ডিশ ওয়াশারে কাজ করে। ও অনেক বেশি ভালো, অনেক হাসি খুশি, এজন্য ওরে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই হচ্ছে ফাইনাল লুক। যদি আমি রান্না করতাম আরও অনেক কিছুই তো অ্যাড করতাম, বাট যেহেতু এখানে সব কিছু হাতের কাছে ছিল না, সব কিছু অ্যাড করতেও পারি নাই, যেমন গোলাপ জল, কেওড়া জল, এগুলো তো আসলে অ্যাড করা হয় নাই। এখন আমি আস্তে আস্তে সার্ভ করতেছি। তোমরা আমার খুব কাছের আর ভালোবাসার মানুষ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে এই পুরো ব্লগ কেমন লাগলো। বিদেশি কিচেনে বাংলাদেশি রান্না, বাংলাদেশি মেয়ে রান্না করছে, আর প্রত্যেকটা মানুষ এত বেশি প্রশংসা করছে। আমি তো চাই নাই যে আমার প্রফেশনাল লাইফে আমি হচ্ছে ক্যামেরা বা ভিডিও করি, এটা নিয়ে আসলে কাজ করি, বাট যেহেতু আমার কাছে ভালো লাগতেছিল, যেহেতু ডেইলি লাইফ ব্লগ করে আমার সময়ও পাচ্ছিলাম না, আর দেখলাম তোমরাও পছন্দ করো, যে কারণে আমি চাইতেছিলাম যে তোমরা অবশ্যই অবশ্যই সবাই আমাকে অনেক বেশি উৎসাহ দিবা, কমেন্ট করে, লাইক ফলো দিয়ে। যারা নতুন আছো তারা অবশ্যই ফলো দিবা, লাইক করবা, আর বিরিয়ানির কালার কেমন হয়েছে এটা অবশ্যই জানাবা। আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ প্রত্যেকটা মানুষ খুব পছন্দ করছে। যেহেতু 30 জনের জন্য রান্না করছি, অনেকে এসে আবার বলছে একটু ঝাল হলে ভালো লাগতো, বাট 30 জনের মধ্যে মনে করো 25 জনই ঝাল খেতেই পারে না। তো আমার শেফ বলছে ঝাল দিতে মানা করছে, যে কারণে আমি ঝাল দিই নাই, বাট একটু ঝাল হলে আমার কাছে ভালো লাগতো। Wow. Okay, thank you. Take hem hond. Dus I leave only, eh? And dan have ik warm in home. My wife is sick, eh? Oh, Long time, yeah? no problem. Yeah. So I leave every night to make my food. So now I have food. No, it's not. You know? Yeah, sure. Ooh, put it up. Oh, these like Thank it. you. Thank But you I'm gonna so eat two much. today. But this is for home. এই ভদ্রলোক হচ্ছে আমাদের একটা সাইডের ম্যানেজার। সে খেয়ে তো খুব খুশি, আর খাওয়ার পরে তার এত ভালো লাগছে, সে একটা বক্স নিয়ে আসছে, তার ওয়াইফের জন্য নিয়ে যাবে। তো এটা দেখার পর আমার আরও বেশি ভালো লাগতেছিল। তো এখন আমার বাসায় যাওয়ার পালা। 2টা প্রায় বেজে গেছে দুপুর, আর তোমাদের ভাইয়া আসবে আর আমি যাব বাসায়। Nasir bhai, please come. Bangladeshi kitchen. Yeah. With Grand Hotel Amarat. Hey, your wife. Look. This one.